নমস্কার, আমি ডক্টর দীপা। আমি ইএনটি প্র্যাকটিস করি, নাক কান গলার ডাক্তার, এবং লাস্ট প্রায় 2 দশক ধরে আমি চিকিৎসা করে আসছি। চিকিৎসা করতে করতে আমি যে জিনিসটা দেখতে পেয়েছি যে সেখানে যে পেশেন্টদের ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার একটা প্রবণতা, এবং এই প্রবণতাটা প্রচণ্ড এবং সব জায়গাতেই কোনো না কোনোভাবে বর্তমান। তো তার জন্যে যেমন পেশেন্টদের ক্ষতি হচ্ছে, ঠিক তেমনিভাবে তাদের চিকিৎসাটাও ঠিক মতো করা যাচ্ছে না। আমাদের দেশে কিছু আইন আছে, সেই আইন অনুযায়ী আমরা সব রকম ওষুধপত্র কিন্তু দোকানে পাওয়া যাবে না। কিছু কিছু ওষুধ, বরং বলা ভালো বেশিরভাগ ওষুধই কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বাজারে কেউ বিক্রি করতে পারে না। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সেই জিনিসগুলো কিন্তু ভায়োলেশন হয়, এবং যে কোনো ওষুধ বলতে গেলে অলমোস্ট সার্টেনলি এনি মেডিসিন পেশেন্ট কিন্তু কিনে নিতে পারছে। তো আজকে আমার বলার বিষয় হচ্ছে গিয়ে যে এই ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নিজের মতো বা ওষুধের দোকানের পরামর্শ মতো খেলে কি ক্ষতি হতে পারে এবং কি করা উচিত আমাদের, সেই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই এই হেলথ ইনসাইড এই প্ল্যাটফর্মটার মাধ্যমে। তো প্রথমত বলে রাখি যে আমরা যখন চিকিৎসা করি তখন আমরা একটা প্রেসক্রিপশন বানাই, অর্থাৎ রোগীকে দেখে তাকে পরীক্ষা করে তার কি কি অসুস্থতা হয়েছে সেগুলো নির্ণয় করে তার সঙ্গে মানানসই এবং উপযুক্ত ওষুধ আমরা লিখি। এই ওষুধগুলো লেখার জন্যে আমাদেরকে যেটা করতে হয় সেটা কিছু কিছু গাইডলাইন মেনে চলতে হয়, এবং সেই গাইডলাইন্সগুলো আমরা কিন্তু খুব স্ট্রিনজেন্টলি ফলো করি। সেই জন্যে একজন ডাক্তারের কাছে যখন আপনি যাচ্ছেন, তিনি যে প্রেসক্রিপশনগুলো করছেন, যে ওষুধগুলো লিখছেন, সেগুলোর পেছনে কিন্তু যথেষ্ট যুক্তি এবং তার একটা বিশাল নলেজ বা ডাক্তারি পরিভাষায় যাকে বলে ডাক্তারি সংক্রান্ত জ্ঞান বা চিকিৎসা জ্ঞান, সেটা কিন্তু কাজ করে। ধরুন আপনি কোনো আপনার ডাক্তারের কাছে গেছেন, তিনি আপনাকে দেখে কিছু ওষুধ দিলেন, এই ওষুধ নিয়ে আপনি যাচ্ছেন ওষুধের দোকানে। ওষুধের দোকানদারের কাজ হচ্ছে কিন্তু এই ওষুধ যা লিখেছেন সেই ওষুধগুলোই আপনাকে দেওয়া। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু আপনি যদি জানতে চান যে এই ওষুধটা কিসের জন্য বা এই ওষুধটা সাইড এফেক্ট কি আছে, এই সমস্ত জিনিস কিন্তু আপনার ডাক্তার আপনাকে বুঝিয়ে দেবে। তার জন্য আপনাকে ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে। যদি ডাক্তার নিজে থেকে না বলেন, আপনি তাকে জিজ্ঞেস করে জেনে নিতে পারবেন। কিন্তু কখনোই এই জিনিসগুলো, এই পরামর্শগুলো ওষুধের দোকানদারের কাছ থেকে নেবেন না। তার কারণ হচ্ছে ওষুধের দোকানদাররা তারা কিন্তু ওষুধ বিক্রি করে, তারা কিন্তু ওষুধের কি গুণ, তার কি বদগুণ, মানে তার এফেক্ট, তার সাইড এফেক্ট সম্পর্কে তেমন কিছু রকম কোনো জ্ঞান তারা রাখেন না। কাজেই আপনি যদি কোনো অসুস্থতা হন বা কোনোভাবে অসুস্থ হন, তখন যদি আপনি ওষুধের দোকানে যান এবং গিয়ে বলেন যে আমার এই ওষুধটি সারিয়ে দাও, তারা হয়তো আপনাকে প্রথম দিকে বলবে যে না, আপনি ডাক্তার দেখান। কিন্তু আপনি যদি আরো বেশি তাদের প্রতি অনুরোধ করেন, তখন তারা কিন্তু কিছু ওষুধ আপনাকে দিয়ে দেয়। এই ওষুধগুলো হচ্ছে ওভার দ্য কাউন্টার, অর্থাৎ এই ওষুধগুলো কেনার জন্য আপনাকে কোনো রকম কোনো ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না। কিন্তু খুব কম ওষুধই আছে এই ওভার দ্য কাউন্টারের মধ্যে। বেশিরভাগ ওষুধ যেগুলো আছে সেগুলো কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু দেওয়া যায় না। কিন্তু অনেক ক্ষেত্রে আমি বলবো রোগীদের পীড়াপিড়িতেও কিন্তু ওষুধের দোকানের যারা আছেন তারা কিন্তু ওষুধ বিক্রি করতে বাধ্য হন। তো 2-3টে কথা আপনাদের জেনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো কিন্তু খুব কম সংখ্যায়, খুব কম আছে, এবং সেগুলোর ব্যবহার কিন্তু খুব লিমিটেড কিছু জায়গায় করা হয়, এবং সেগুলোর একটা ঠিকমতো ব্যবহার না হলে সেই ওষুধ থেকে কিন্তু আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যেমন আপনার ক্ষতি হতে পারে, ঠিক তেমনি পরবর্তীকালে সেম ইনফেকশন যদি হয়, তার জন্য কিন্তু আপনার এই ওষুধ কাজ নাও করতে পারে। কাজেই একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, যে পরিস্থিতিতে কিন্তু প্রাণহানির বা জটিল কিছু রোগ বা কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা যখন যাবেন ওষুধের দোকান থেকে, যদি কখনো কোনো ওষুধ কিনতে হয়, প্রথমেই বলবেন ওভার দ্য কাউন্টার ওষুধটি ওভার দ্য কাউন্টার কিনা। আর কোনো সময় কিন্তু অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের দোকান থেকে কিনবেন না। 2 নম্বর জিনিস হচ্ছে ডাক্তার যখন যে ওষুধ আপনাকে পরামর্শ করেন, সেই ওষুধটা কিন্তু কতদিন অবধি খাবেন সেটাও কিন্তু লেখা থাকে। সেই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ধরুন আপনাকে কোনো একটা ওষুধ দেওয়া হয়েছে 1 মাসের জন্য, এবং আপনাকে বলা হয়েছে 1 মাসের মধ্যে আসার জন্য। আপনি যদি 1 মাসের মধ্যে আসতে না পারেন, আপনি ডাক্তারকে জানান, তার সঙ্গে কথা বলুন, তার সঙ্গে ফোনে বা অন্য কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করুন, গিয়ে বলুন যে আমি এই ওষুধটা আর কতদিন খাবো। কিন্তু কখনোই নিজে থেকে সিদ্ধান্ত নেবেন না যে 1 মাসের ওষুধ আমি 1 মাস খাবো না, আমি এটা টানা চালিয়ে যাবো। কারণ অনেক ওষুধ থাকে যেগুলোর আর কি নির্দিষ্ট ডিউরেশনের দরকার আছে, এবং সেগুলো আর কি হঠাৎ করে বন্ধ করে দেওয়া যায় না। এবং এই ওষুধগুলো যদি আপনি খেয়ে যান দীর্ঘদিন ধরে, তার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। কাজেই আপনার ডাক্তারবাবু যে ওষুধ আপনাকে দিয়েছেন, তার মানে এই যে আপনাকে কিন্তু ডাক্তারবাবুর কথা অনুযায়ী ওষুধপত্র খাওয়া উচিত। আপনি নিজের বুদ্ধিতে যদি মনে করেন যে আমি ওষুধটা বন্ধ করে দেবো, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই ক্ষতি কিন্তু আপনার হতে পারে।
ঠিক আছে, আমি আরেকটা উদাহরণ দিই এই বিষয়ে। যেমন অনেক ক্ষেত্রেই আমরা লিখি ডায়াবেটিস রোগটা সম্পর্কে আমরা অনেকেই সবাই বলতে গেলে অবগত যে এখানে ব্লাড সুগারের একটা সমস্যা হয়। তো আমরা অনেকেই আর কি ডাক্তার দেখাই, প্রথমে আর কি ওষুধ খাই। ওষুধ খাওয়ার পরে আমরা কিন্তু অনেকেই আর ব্লাড সুগার চেক করে দেখি না যে ওষুধের কার্যকারিতাটা ঠিক হলো কি হলো না। কিন্তু আপনার ডাক্তারবাবু বারবার বলে দেন যে কোনো একটা নির্দিষ্ট সময় পরে ওষুধটিকে চেঞ্জ করতে হবে বা আবার ব্লাড টেস্ট করে দেখতে হবে এবং তারপরে আসতে হবে। তখন তিনি আবার দেখে ওষুধটাকে পরিবর্তন করবেন বা অন্য ওষুধ সংযোজন করবেন। তো এই জাতীয় জিনিসগুলোর জন্য আপনার সহযোগিতা ভীষণ রকমভাবে কাম্য। আপনি যদি আসতে না পারেন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট না এসে বছরের পর বছর একই ওষুধ খেয়ে যাচ্ছে এবং কোনো রকম কোনো রক্ত পরীক্ষা হচ্ছে না। তাতে যখন হঠাৎ করে কোনো কমপ্লিকেশন হয়, তখন যখন রক্ত পরীক্ষা করা যায় তখন দেখা যায় যে সুগার কন্ট্রোল একদমই হয়নি। সেক্ষেত্রে আমরা ভাবি যে আগের বারও আমার জ্বর হয়েছিল, আমি খালি প্যারাসিটামল খেয়ে ঠিক হয়ে গেছিলাম, কিন্তু এবার আমার জ্বর হলো, কিন্তু এবারে কারণটা হলো টাইফয়েড, তাই খালি প্যারাসিটামল আমার রোগ সারলো না। কিন্তু আমি আমার নিজের মতো আর কি চিকিৎসা করে গেলাম। যখন ডাক্তারের কাছে এলাম তখন দেখলাম যে অলরেডি আমার অনেক ভোগান্তি হয়ে গেছে। তো এই জাতীয় জিনিসগুলো কখনোই করবেন না। যখন আপনার মনে হবে যে খুব সামান্য কিছু ওষুধ অসুস্থতা বোধ করছে, আপনি ওষুধের দোকান থেকে কিনে খেতে পারেন। এবং এই ওষুধগুলো কখনোই কিন্তু অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ বা খুব রেয়ার ওষুধ বা যে ওষুধগুলো আমরা জটিল রোগের জন্য দিই সেই জাতীয় ওষুধ যেন না হয়। আপনি 1-2 দিন দেখতে পারেন, তারপরে যদি দেখেন যে আপনার চিকিৎসা, আপনার সুস্থতা আসছে না বা অসুবিধা হচ্ছে, সত্তর আপনি ডাক্তার দেখান। আপনার নিকটবর্তী যে কোনো জায়গায় আপনি ডাক্তার দেখান। আপনি অন্য কোনো ওষুধের দোকানে গিয়ে ওষুধ নেবেন না, কারণ এই ওষুধগুলো অনেক ক্ষেত্রেই আপনাদের কাছে চলে আসে, আপনাদের হাতে চলে আসে, যে ওষুধগুলো উইদাউট প্রেসক্রিপশন আসার কথা নয়। এবং তার ফলে সঠিক জ্ঞান ছাড়া এই ওষুধগুলো যখনই খাওয়া হয় তখন কিন্তু এর উপকারের থেকে অপকারটাই বেশি হয়। তো আমি আরেকবার অনুরোধ করবো আপনাদের যে প্লিজ সেলফ মেডিকেশন করবেন না। আপনার অসুস্থতা হলে নিকটবর্তী ডাক্তারের কাছে আসুন, তার পরামর্শ নিন। যদি আপনি আসতে না পারেন, 1-2 দিনের জন্য ওষুধের দোকানের কাছ থেকে নিতে পারেন। সেক্ষেত্রে বলবেন যে আমি অ্যান্টিবায়োটিক নেব না, আমাকে এমন ওষুধ দেবে না যেটা ওভার দ্য কাউন্টার নয়। এবং তারপরে 2-3 দিনের মধ্যে যদি সুস্থ না হন, অবশ্যই আপনি ডাক্তারের কাছে আসুন। তো আপনার সুস্থতা, আপনাদের সবার সুস্থতা কামনা করি এবং আশা করব ভবিষ্যতে কিন্তু আপনাদের এই সহযোগিতাটা আমরা পাবো, যাতে করে আমাদেরও আপনাদের চিকিৎসা করতে সুবিধা হয়। নমস্কার।